আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? ভালো আছেন নি গাইস? এই দেখেন আজকে সিহিরি হওয়ার জন্য এই দেখেন কি পাক করতেছে, আপনারা দেখতে চাহেন। এই দিন সুদির জন্য ক্যাপসা পাক করতেছি হাঁসের মাংস দিয়ে, ঠিক আছে? তো দেখতে দেখেন, এই দেখেন আমি গরম পানি অলরেডি মানে মাংসটা কষায় সাইরা সব মশলা দিয়ে কষায় তারপরে আমি একটু জল দিয়ে দিলাম। আর এই দেখেন এখন যদি মনে করেন রাত্রে হওয়ার পরে যেটা আসিল, পরে তখন আমি প্যাকেট করে এখন গরম করে এরপরে পাকিস্তানির কাছে নিয়ে দিয়ে আমার মালিকের ছেড়ে। আর এর মধ্যে দেখেন আমি টুমুটোরা আছে না, চাক চাক করছি টুমুটোরে ঠানামু আর পাঙ্কাশ মাছ টানাই লেছি, ঠিক আছে? আর এই যে মুচ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ এটা সব কিছু আমি ফুলে টুলে লইয়া নিলাম। হ্যাঁ, তারপরে দেন টুমুটা আর মাছটা আমি ওখানে টানা নিতেছি, ঠিক আছে? আর এর মধ্যে ওই দেখেন দেখতেছি যে সব কিছু হাতে লেছি এখন দিয়ে এলামও চিংড়ি সময় আর এইভাবে আমি প্যাকেট করে দিয়ে দিচ্ছি যাতে আমার গরম হাইতে পারে কি, ঠিক আছে? অনেক পাকিস্তানিরা ভালো আরাম মাস্টারে দেন টানাই লেছি। পাকিস্তানিরাও মাকড়নাইতে হান আবার সুদের খাবার হাইবে লেগে আর পাগুলি, তার জন্যে আমি মনে করি এইভাবে হ্যাঁ সব কিছু গরম টরম করে দেওয়ার পরে প্যাকেট করে দিচ্ছি। আর এর মধ্যে আমার টমেটোটা আমি টানাই লেছি, ঠিক আছে? ভালোভাবে টানাইতেছি। আর আমার মনে করেন এই যে আমি ক্যাপসা আছে না, ক্যাপসা ভাগ করি তো মাংস দিয়ে, এই যে এখন আমার মাংসটা হয়ে গেছে। এখন আমি চাউলটা ধুইয়া তারপরে আমি এখন ডাইলা দিতেছি কি, এখন হারা ক্যাপসা হাইব সারবার জন্য হারা ক্যাপসা হাইব ওটা হাঁসের মাংস দিয়ে। তখন আমি মনে করেন চাউলটা দিয়া তারপরে একটু লাড়া চাড়া দিয়া তারপরে একটু গরম পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ডেকে দিব। হ্যাঁ, তারপরে 10-15 মিনিট পরে ভাতটা হয়ে যাবে। আর এর মধ্যে দেন আমি কাঁচামরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ এটা সব কিছু আমি দুন্ডা একখানে দিচ্ছি। আজকে আছে না কাঁচামরিচ দিয়ে তরকারি পাক করবো, আজকে লাল মরিচ দিব না। সেই দেখেন আমি ওই দিন সব মশলা গুলাই লাগছিলাম, এই যে দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে এখন মশলাটা কষায় সারলে পরে টমেটোটা দিয়ে দিব কি। তো তুই তাহানে দেখেন আমি কিভাবে পাক করে দেন লাল লাল করে আমি টমেটোটা টানাইছি। হ্যাঁ, টমেটোটা টানাইয়া তারপরে মনে করেন এখন একটু লাড়া টাড়া দিয়ে আর পরে মাছটা আমি দিয়ে দিব কি। হ্যাঁ, মাছটা দিয়ে পরে মনে করেন ধনিয়া পাতা দিয়ে তারপরে মনে করেন একটু গুঁড়া টুড়া দিব। এই যে আমার টানান মাছটা আমি দিয়ে দিতেছি, ঠিক আছে? তখন টানান মাছটি আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে তারপরে মনে করেন একটু ধনিয়া পাতা একটু জল দেবো, গরম পানি দিব একটু জল দেওয়ার পরে ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দেওয়ার পরে তারপরে মনে করেন যে আমি কুইরা দিব একটু জাল হোক, জাল হইলে মনে করেন ভালো বহি। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তাই দেখেন আমার তরকারিটা কেমন হয়েছে জানাইন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পাইতে গেলে মনে করেন